হ্যালো ফ্রেন্ডস, আমি মল্লিকা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম ওভেন ছাড়াই তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে ইনস্ট্যান্ট পিৎজা। তোমরা গ্যাসেতেই তৈরি করে নিতে পারবে এই পিৎজাটি এবং এর স্বাদ এবং স্ট্রাকচার পুরো দোকানের মতোই হবে। দেখো, আমি হাফ টিস্পুন ইস্ট গরম জলের মধ্যে ফার্মেন্ট হওয়ার জন্য 5 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপর 1 কাপ ময়দা তার বোলের মধ্যে নিয়ে নিলাম। দেখো, তারপরে হাফ টিস্পুন চিনি এবং অল্প পরিমাণ নুন ময়দার মধ্যে মিশিয়ে নেব। তারপর হাতের সাহায্যে ময়দাটাকে সুন্দরভাবে গরম জল দিয়ে মেখে নেব। দেখো, আমি কিন্তু সুন্দরভাবে ময়দাটা মেখে নিচ্ছি। তোমরাও কিন্তু হাত দিয়ে মাখতে পারো বা তোমরা ব্লেন্ডার দিয়েও করতে পারো, মিক্সার ব্লেন্ডার দিয়ে। দেখো, ডোটা ভালোভাবে তৈরি করে নেবে। তৈরি করে নিয়ে তোমাদের সময় মতো তোমরা হাতে যতটা সময় পাবে 1 ঘন্টা 2 ঘন্টা রেস্টের জন্য রেখে দেবে। দেখো, আমি ভালোভাবে ময়দাটাকে সুন্দরভাবে মাখছি। একটু সময় ধরে ময়দাটাকে মাখবে যাতে ময়দাটা খুব ময়েস হয়ে যায়। দেখো, সুন্দরভাবে মাখতে মাখতে ময়দাটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে, তোমরা দেখলেই তা বুঝতে পারবে। দেখো, তারপরে আমি একটু সাদা তেল দিয়ে উপর থেকে প্রলেপ দিয়ে নিচ্ছি সাদা তেলের। তারপরে দেখো, ভালোভাবে প্রলেপ দিয়ে নেবে তোমরাও। আমি যেমনটা করছি তোমরাও করে নেবে। দিয়ে 1-2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে, তোমাদের যতটা সময় থাকবে হাতে। তারপরে দেখো, একটা ক্লিন র্যাপ দিয়ে পুরোটা বাটিটাকে আমি পুরোটা কভার করে দেবো। দিয়ে আমি এটা রেস্টের জন্য রেখে দেবো। এটা আমি পুরো 3 ঘন্টা রেস্টে রেখেছিলাম। তোমরা যতটা সময় পাবে 1 ঘন্টা 2 ঘন্টা তোমাদের সময় হিসাবে তোমরা ডোটাকে রেস্টে রাখবে। কিন্তু এটা রেস্টে রাখতে হবে, নাহলে ইস্টটা ঠিকঠাকভাবে ময়দাটার সাথে ফার্মেন্ট হবে না। দেখো, আমি পিৎজার জন্য ভেজিটেবল কেটে নিচ্ছি। দেখো, ক্যাপসিকামের দানাগুলো ফেলে দিয়ে দেখো কিভাবে আমি কাটছি। মাঝখান থেকে টুকরো করে স্লাইস করে কেটে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে কেটে নেবে। দেখো, সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো। দেখো, তারপরে আমি একটা টমেটোটাকে সুন্দরভাবে লম্বাভাবে যেরকমভাবে আমরা ক্যাপসিকামটাকে কেটেছি সেই রকম একই স্ট্রাকচারে টমেটোটাও কেটে নেব। দেখো, টমেটোর বীজটা আমরা বের করে দেব। দেখো, তারপরে ক্যাপসিকামের মতো একই রকমভাবে স্লাইস করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি, কারণ সবজিগুলো প্রতিটা যেন একই রকম দেখতে হয়। টমেটোর দানাগুলো বের করে নিচ্ছি। টমেটোর দানাগুলো বের করে নেওয়ার পর এবারে পেঁয়াজটা, একটা ছোট পেঁয়াজ নিয়েছি। দেখো, একটা পেঁয়াজকে আমি 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ না, এটা 4 ভাগ করে নিয়ে তার যে পার্টগুলো রয়েছে পার্টগুলো ছাড়িয়ে রাখছি। পার্টগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটা স্লাইস। এইভাবে আমাদের পিৎজার মধ্যে ব্যবহার করব। দেখো, যেভাবে তোমরা সুবিধা মনে করবে তোমরা সেইভাবে করবে। দেখো, আমি পুরো 3 ঘন্টা রেস্ট দেওয়ার পরে ময়দাটা খুললাম। দেখো কতটা সফট হয়ে গেছে। তারপরে আমি একটা বেলুনের উপরে ময়দাটাকে একটু লম্বাভাবে রেখে 2 ভাগে ভাগ করে নিলাম। 2 ভাগে ভাগ করে নিয়ে দেখো, গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দায় 2 পিৎজা খুব ভালোভাবে হয়ে যাবে।
দেখো একটা ডো আমি বেলুন চাকির সাহায্যে বেলে নেব। দেখো ময়দা দিয়ে সুন্দরভাবে গোল করে বেলে নিয়েছি। দুটো পিজা আমি দু রকম করব, একটা গোল পিজা করব, একটা হার্ট শেপে করব। তাই হার্ট শেপটা মাপ করে কেটে নিচ্ছি। হার্ট শেপটা বসিয়ে দেখো একটা হার্ট শেপে বানিয়েছি। আমি কিন্তু এই পিজাগুলো কেক টিনের উপরেই বেক করব। দেখো প্রথমে হার্ট শেপের এই বেসটার মধ্যে আমি প্রথমে বাটার ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমাদের ডোটা যেটা তৈরি করা ছিল রুটিটা, সেইটা দিয়ে নিলাম, দিয়ে হাত দিয়ে সাইডগুলো সুন্দর করে প্রেস করে নিচ্ছি। দেখো আমি যেভাবে করছি তোমরাও সেইভাবে করবে। এই যে কেকের টিনে প্রথমে আমরা বাটার ব্রাশ করলাম, এর কারণে এর রেজাল্টটা তোমরা পরেই দেখতে পাবে। উপরেও ফের বাটার ব্রাশ করে দিচ্ছি আরও সুন্দরভাবে। দেখো আরও একটা রাউন্ড শেপে করেছি, সেটাও আর বেলা অত দেখাইনি। দেখো প্রথমে আমরা ক্রিম চিজ দিয়ে নিচ্ছি। ফার্স্ট স্টেপে আমরা ক্রিম চিজ দিয়ে নিচ্ছি। কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো পরপর। প্রথমে ক্রিম চিজ দিয়ে নিচ্ছি, রাউন্ড শেপটাতেও দিয়ে নিলাম আর হার্ট শেপটাতেও দিয়ে নিলাম। আর দেখো কিষানের সস, যেটা টমেটো সস, সেটা ব্যবহার করে নিচ্ছি। দুটো কিষানের সস এখানে সুন্দরভাবে একটা স্পুনের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। ভালোভাবে স্প্রেড করে নেবে। দেখো তারপরে মেয়োনিজ দিয়ে নিচ্ছি। মেয়োনিজটাও স্পুনের সাহায্যে সুন্দর করে স্প্রেড করে নেবে। দেখো আমি যেভাবে করছি খুবই সহজ। দেখো মেয়োনিজটা দেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি ভেজিটেবলসগুলো দিয়ে দেব। প্রথমে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখো টমেটো স্লাইসগুলো একটু ছাড় করে দিয়ে নিচ্ছি, কারণ মাঝখানে একটা করে ক্যাপসিকাম দেব বলে। দেখো ক্যাপসিকামগুলো পরপর বসিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে দেওয়া হচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে কালি মির্চ মানে গোলমরিচ দিয়ে দিচ্ছি একটু, যাতে একটু ঝাল ঝাল ফ্লেভারটা থাকে। তারপরে চিজ দিয়ে দিচ্ছে, এটা আমুলের চিজ। দেখো এখানে অনিয়ন আমরা ব্যবহার করিনি, কারণ এটা ভেজ করছি, পিওর ভেজ এটা, তার জন্য এখানে অনিয়ন আমি ব্যবহার করিনি। দেখো এই স্ট্রাকচারটা কত সুন্দর লাগছে। দেখো এবার রাউন্ড শেপে এখানে হচ্ছে কি কিষানের সস নাই, এখানে দিচ্ছি তোমার সেজুইন সস, তারপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। দেখো এটার টেস্ট ওটার টেস্ট দুটোই কিন্তু ডিফারেন্ট হবে, কারণ সসটার কারণে। তারপরে ভেজিটেবলসগুলো সাজিয়ে নিচ্ছি, একই প্রসেস দেখে নাও। তারপরে আগের বারে পুরো অনিয়ন ছাড়া হয়েছিল, এবারে অনিয়ন দিয়েছি। তারপরে কালি মির্চ যেটা গোলমরিচ, তারপরে চিজ ব্যবহার করে নিচ্ছি। দেখো অনেকটা পরিমাণ আমি চিজ দিয়েছি। দেখো তারপরে রেডি হওয়ার পরে কীরকম দেখতে হয়েছে, জাস্ট লুকটা দেখো তোমরা, কত সুন্দর হয়েছে। আর কেক টিনের মধ্যে একটু লেগে যায়নি, তার কারণ হচ্ছে কি কেক টিনের মধ্যে আমরা বাটার ব্রাশ করে নিয়েছিলাম। দেখো কত সুন্দর চিজটা হয়েছে। আর এটা বেকড হতে সময় লেগেছে আমার 25 মিনিট। দেখো কত সুন্দর লাগছে। দেখো দুটো স্ট্রাকচার আলাদা আলাদা, দেখো কত সুন্দর হয়েছে। আমি কিভাবে পিজাগুলোকে বেক করেছি দেখে নাও। একটা গামলির মধ্যে কেক টিন বসিয়ে এইভাবে বেক করেছি।